আমরা রয়েছি গোপীবল্লভপুর শহরের পাশেই অবস্থিত মহুলবন আদিবাসী গ্রামে। গ্রামের মতোই আমাদের হোমস্টের নামটিও ভারী চমৎকার, মহুল বাসা। গতকাল আমরা ঝাড়গ্রামের বিভিন্ন স্পট ঘুরে রাতে এখানে এসে উঠেছি। বল্লভ শব্দের অর্থ প্রণয়ী। গোপীদের যে বল্লভ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম থেকেই এই জায়গার নামকরণ করা হয়েছে গোপীবল্লভপুর। কেন এই নামকরণ করা হয়েছে তা আগের পর্বেই গোপীবল্লভপুরের বিভিন্ন প্রাচীন মন্দির দেখাতে গিয়ে আমি বলেছি। যারা ভিডিওটা দেখেননি বা যারা জানতে আগ্রহী এবং ইতিহাস ভালোবাসেন তারা সিরিজের তৃতীয় পর্ব অর্থাৎ আগের ভিডিওটা দেখে নেবেন। আই বোতামে লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়াও প্লেলিস্ট থেকে বসন্তে জঙ্গলে সিরিজটা দেখতে পারেন। সেখানে এই ট্যুরের সবকটা ভিডিও একত্রে পাবেন। এবার চলুন সিরিজের চতুর্থ পর্ব শুরু করি। দেখুন, বসন্তের রঙে মিশে যাওয়া এক অন্যরকম ভিডিও সিরিজ বসন্তে জঙ্গলে। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আর আজকে 24শে ফেব্রুয়ারি, একদম ভোর ভোর উঠে পড়েছি। আপনারা জানেন যে আমি যেখানেই যাই না কেন খুব ভোর ভোর উঠে পড়ি। 5:30টার সময় উঠে পড়েছিলাম, এখন বাজে 6টা। উঠে ফ্রেশ হয়ে আর আমাকে চা দিয়ে দিয়েছেন এই হোমস্টের বৌদি। এখন ওই চা খাচ্ছি, গরম গরম চা। এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, যে বাড়ির ভিতরেতে রয়েছি বলে কিছু গায়ে দিতে হচ্ছে না। বাইরে যদি বেরোই, বাইরে একটু বেরোবার ইচ্ছাও আছে, গায়েতে একটা সোয়েটার বা উইন্ডশিটার পরে বেরোতে হবে। চা খেয়ে একটু রাস্তার ধারে চলে এসেছি। আর ভাগ্যিস এই উইন্ডশিটারটা নিয়ে এসেছিলাম। সকালটা বেশ শিরশিরা নিয়ে একটা ভাব আছে এখানেতে, ঠান্ডা ঠান্ডা ভাব। আর ঠান্ডা লেগে যেতেই পারে, যে কোনো সময় বেড়াতে এসেছি, গায়ে দিয়ে নিলাম, কোনো রিস্ক নিলাম না। আর আমার ডান দিকে রয়েছে চাষের ক্ষেত, আর সামনে পিছনে হচ্ছে রাস্তা, পিচ রাস্তা। আর প্রচুর পাখি ডাকছে এখানে, আর পাখিরা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। চা খেয়ে আমি তো রাস্তায় বেরিয়ে পড়েছি। ইচ্ছা হচ্ছে খানিকটা হাঁটাহাঁটি করার। আমার সামনেটা একটু দেখুন, সামনে চাষের ক্ষেত। পাখির ডাক নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন, সব বুলবুলি পাখির ডাক এগুলো। রেড ক্রেস্টেড রেড ভেন্টেড বুলবুল আছে। এত সুন্দর সকালটা ওরা সব ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। বেড়াতে এসে বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমানোটা আমার খুব বিরক্তিকর লাগে। সূর্য উঠছে দেখতে পাচ্ছি, এখান থেকে বোঝা যাচ্ছে না। যে কোনো জায়গায় বেড়াতে এসে সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ুন আর ভোর ভোর উঠে পড়ুন, তবেই সেই জায়গার ফ্লেভার, ন্যাচারাল বিউটিটাকে আপনি ফিল করতে পারবেন। তো চলুন আমার সাথে হাঁটবেন। রাস্তার ধারে প্রচুর ঘেঁটু ফুল হয়ে আছে, অনেকদিন বাদেই ঘেঁটু ফুল দেখছি। সব সাদা হয়ে রয়েছে। গ্রামের মধ্যে ঢুকলাম, রাস্তার ধারে গ্রাম।
সে জঙ্গল থেকে কেটে আনা কাঠ জ্বালানি হবে। এই গ্রামের নাম মহুলবনি। কি সুন্দর নামটা, সত্যি খুব সুন্দর। এই এনার সঙ্গে আলাপ হলো, এই গ্রামেরই একজন বাসিন্দা। আর গ্রামেতে সব গরু বাঁধা রয়েছে, ছাগল রয়েছে, বাড়ির লোকজন সব ধান সেদ্ধ করছে, গৃহস্থলীর কাজকর্ম করছেন। এখানে শাল পাতা, এই যে এই শাল পাতা সব শুকিয়ে রাখা হয়েছে, থালা তৈরি হয়, বাটি তৈরি হয়, এসব কিছু পড়ে রয়েছে, পাতা তুলে নেওয়া হয়েছে, উচ্ছিষ্ট পড়ে রয়েছে কিছু। ব্যস্ত। অনুরাধা সিং, পড়িস? তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে? কোন ক্লাসে? ও, অঙ্গনওয়াড়িতে পড়ে। বাহ, এখানে আগুন পোহানো চলছে। ধান সেদ্ধ হচ্ছে। ওই এই সামনের যে মাঠ আছে, ওই মাঠেই চাষ হয়। এই ধানগুলোকে সেদ্ধ করে, এটা কি আপনাদের সারা বছরের খোরাক? এখন সরকারি চাল মিলছে, আর এখন বিয়ে বাড়ি একটা করবো, চাল খুলাবে না খুলাবে সেই জন্য। আচ্ছা, আর এটা সেদ্ধ হয়ে গেছে? সেদ্ধ হয়ে গেছে। ফুলে রয়েছে ধানগুলো, সব ধোঁয়া উঠছে এখনো। বিয়ে বাড়িতে কি মেনু হয় এখানে? যে যা ভাত 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 হয়, ডাল হবে, শাক সবজি, মাছ মাংস হবে। আচ্ছা, পায়েস টাস, মিষ্টি হবে। কুল গাছে প্রচুর কুল হয়েছে। রাস্তায় আবার বেরিয়ে এসেছি গ্রাম থেকে, সামনের দিকে এগোচ্ছি। স্থানীয় একজন মানুষ আমাকে সঙ্গ দিচ্ছেন, চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছেন। ডান দিকে সব চাষবাস। চাষের এরিয়া। চারিদিকে ঘেরা রয়েছে, এটা কি কোনো খামার? হ্যাঁ, এসব ভুট্টার চাষ, সবাই গাছ বেরিয়েছে। এইগুলো কি গাছ? এগুলো গম গাছ মনে হচ্ছে। গ্রাম ঘুরে এবার চলেছি আমাদের হোমস্টের পথে। আর এই দাদা আমাদের সঙ্গে, আমাদের বলবো না, আমার সঙ্গে সারাক্ষণ ছিলেন। আর আমাকে গ্রামের বিভিন্ন জিনিস সব বুঝিয়ে বললেন,
আজকে তো সময় শেষ, 7টা বেজে গেছে, আমাদের তৈরি হয়ে বেরোতে হবে। স্নান করা আছে, ব্রেকফাস্ট আছে। আপনার নাম? সত্যরঞ্জন মাহানা। সত্যরঞ্জন মাহাতো? মাহানা। গ্রামের মানুষজনের সঙ্গে আলাপ করেছি, খুব ভালো গ্রামের মানুষজন, সবাই খুব মিশুকে, দারুণ, আমার খুব ভালো লেগেছে। আবার এই আমাদের হোমস্টে, মহুল বাসা। এটাও সেই মহুল বন গ্রামের মধ্যেই অবস্থিত, একটু সাইডে। হোমস্টের সামনে এই হচ্ছে চাষের কিচেন গার্ডেন। এখানে ধনে গাছ সব ফুল ফুটে রয়েছে। এখানে ব্রোকলিগুলো ফুটে গেছে, আর খাওয়া যাবে না। পাশে বেগুন গাছ রয়েছে দেখতে পাচ্ছি। এখানে ধনে গাছ হয়ে রয়েছে, এগুলো এখনো খাওয়ার যোগ্য। এখানে বাঁধাকপি রয়েছে, কুমড়ো, টমেটো, সব অর্গানিকভাবে। ওদিকে আছে বেগুন, উচ্ছে, লেবু গাছ রয়েছে, অন্যান্য বড় গাছ তো রয়েছে, গাজর গাছ রয়েছে। এই যে কারি পাতার গাছ। একটা সেগুন গাছ বসানো আছে এই সামনে ডান্ডাটা। এই পাশে তেজপাতা। এই বাড়ির পিছন দিকটা কত গাছপালা রয়েছে, পরিষ্কার ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। দেখুন, এদিকটা এখনো ঝাঁটানো হয়নি। আবর্জনা ফেলার জন্য একটা ডাস্টবিন বাঁধা রয়েছে গাছের গায়ে। এই হ্যামক, পিছনে গাছে, সেগুন গাছের ফাঁকে বসার ব্যবস্থা। যে বাড়িতে রয়েছি হোমস্টেতে, এই বাড়ির মানুষজন প্রত্যেকেই কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এডুকেশনের সঙ্গে যুক্ত, শিক্ষা দীক্ষার সাথে। বাড়ির গৃহকর্তা তিনি LICর সঙ্গে যুক্ত ছিলেন। বাড়ির অন্যান্য যারা আছে, একজন তো শুনলাম আনন্দবাজারে লেখালেখি করতেন, কি নাম বললেন? কুমার রানা, এখনও লেখেন। ইনি হচ্ছেন বাড়ির গৃহকর্তা। আপনার নামটা? আমার মিহির রানা। মিহির রানা। তো এনার ভাই, আপনার দাদা বোধহয় ভোটে, সন্তোষ রানা ইলেকশনে লড়েছিলেন, বিধায়ক ছিলেন। জেলে থেকেই জিতেছিল, জেলখানা থেকেই। গোবিবল্লভপুর কেন্দ্রে। গোপীবল্লভপুর কেন্দ্রটা হচ্ছে নদীর ওপারে, এটা হচ্ছে নয়াগ্রাম কেন্দ্র। আচ্ছা, যদিও এটা গোবিবল্লভপুর থানা, কিন্তু এই কেন্দ্রটা হচ্ছে নয়াগ্রাম কেন্দ্র। উনি ভোটে জিতেছিলেন কত বছর আগে, মানে কত সালে? ওটা জিতেছিল 77 সালে, যুক্তফ্রন্ট যখন হলো 1977 সালে। পুরো বাড়িটার মধ্যে একটা রুচির ছাপ রয়েছে। স্নান করে ব্রেকফাস্টের টেবিলে বসে পড়েছি। 8টা বাজে, 8টায় বেরোবার কথা আমাদের। অ্যাটলিস্ট সেরকমই কথাবার্তা হয়েছিল। আমি রেডি, খেতে বসেছি। এখানে তো একটা বিশেষ মেনু হচ্ছে ডিম ডাল। আর ডিম ডালের মধ্যে খাবারটা দেখাচ্ছি। আমাদের মেনু হচ্ছে ডিম ডাল আর লুচি। এটা কি ডাল আছে দিদি? মুসুর ডাল আর ডিম দিয়ে রান্না করা হয়েছে। আর তার সাথে আছে ছোট ছোট লুচি। এই লুচিগুলো হচ্ছে সেই ছোট ছোট কচুরিগুলো হয় সেরকম টাইপের, কিছুটা মচমচেও আছে। আর ডিম ডালটা কেমন লাগছে? ভালোই আছে, দারুণ না? একটু ইউনিক আইটেম একদম। এইটা কি সর ভাজা? ছানাপোড়া। গোপীবল্লভপুরের স্পেশাল ছানাপোড়া। আমরা মোটামুটি রেডি। এটা আমি আগে কোথাও খাইনি, এখানেতেই এরাই বাড়ির মানে খাওয়ার জন্য বললো ডিম ঝোল ফোল খেয়ে করছে, ডালের সঙ্গে মিশিয়ে পেঁয়াজ রসুন আদা কুচি
টমেটো কুচি ধনে পাতা দিয়ে করে দেবো। তো সেই তো ডিম ডাল চলছে, যে যে টুরিস্ট আসে মানে এইটা সব থেকে ভালো খাবার দিয়ে যায়। দারুণ একটা আইটেম। বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট তৈরি করার দরকার, এটা কিন্তু করে নিতে পারেন। আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে অনেক লম্বা সফর আছে, সারাদিন ধরেই ঘুরবো। গাড়ি চলে এসেছে, 8টায় আসার কথা ছিল, গাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছে। আর আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। চলুন এবার স্টার্ট করা যাক। Travel with Swapnopal. Travel with Swapnopal. Travel with Swapnopal. Travel with Swapnopal. আমরা হাতিবাড়ির দিকে এখন যাচ্ছি, ঝিল্লি পাখিরালয়তে যাব। সেখানেতে দেখা যাক আমরা কি পাখি পাই। শুনেছি সেখানেতে কিছু পরিযায়ী পাখি আসে, তো আপাতত স্পটে গেলে বুঝতে পারা যাবে। Travel with Swapnopal. Travel with Swapnopal. Travel with Swapnopal. এটা 2 বছরের রাস্তা, 2 বছর হলো রাস্তাটা বানিয়েছিল, আজকে এই দশা হয়ে গেছে। শুধু টুরিস্ট গাড়ি যায়। রাস্তার অবস্থা দেখুন। পাখিরালয়ের ঝিল শুরু হয়ে গেছে। দাঁড়াতে হবে না। শালুক ফুল, শালুক ফুটে আছে অনেক। ঝিলের পাশ দিয়ে রাস্তা, এখনো এই রাস্তা দিয়ে 4 কিলোমিটার যেতে হবে আমাদের। দারুণ সুন্দর লাগছে, দাঁড়িয়ে পড়লাম। আকাশ মেঘলা মেঘলা, রোদ নেই, কিছু ছবি টবি তুলতে হবে। ঝিল্লি পাখিরালয়ের কাছে জলে সব শাপলা হয়ে আছে, লাল শাপলা, লাল শালুক। আমরা পাখিরালয়ের ঝিলের অপর পাড়ে রয়েছি। একটা লিটল গ্রিপ জলে সাঁতার দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। আমাদের দেখে লজ্জা পেয়ে জলে ডুব দিয়ে দিল। আকাশ তো মেঘলা ছিলই, এবার ঝিরিঝিরি বৃষ্টি নামলো। অগত্যা গাড়িতে উঠে আবার পথ চলা শুরু হলো। এই এলাকায় শালের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা মন ভরিয়ে দেবে। ঝিল্লি পাখিরালয়তে চলে এসেছি। চারিদিকে পাখি কিচিরবিচির করছে, স্বাগত জানাচ্ছে আমাদেরকে। আর আমার পিছনেই হচ্ছে ঝিল্লি পাখিরালয়। কিছু নিয়ম কানুন আছে ঝিল্লি পাখিরালয়, আর নিয়মগুলো দেখিয়ে দিলাম। আর প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এই হচ্ছে পাখিরালয়ের টিকিট। টিকিট দেখার জন্য তো কাউকে দেখতে পেলাম না, তো যাই হোক ভিতরটা বেশ সাজানো গোছানো, সুন্দর, ভালো লাগছে। চলুন আপনাদেরকেও দেখাই। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই ছাতা নিয়েছে। বয়স যাই হোক, প্রতিটা মানুষের মধ্যেই শামুকের মতো শৈশব লুকিয়ে থাকে। উপযুক্ত সময় ও সুযোগ হলে তখনই সেই শৈশব খোলস থেকে বেরিয়ে আসে, খুঁজে নেয় ছোটবেলার নিজেকে। এই যে বোটিংয়ের জায়গা, আমরা ওই যে সামনে উল্টো দিকে ওইখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। ওয়াচ টাওয়ার রয়েছে,
টাওয়ারেতে উঠছি। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এইখানে এই এসেছে প্রণব এখন। সকাল সকাল আরেকবার বলি গুড মর্নিং সবাইকে। শালক ফুল ফুটে আছে, এর ফাঁকে ফাঁকে লিটল গ্রেপ ঘুরে বেড়াচ্ছে। ওই দূরে একটা লিটল গ্রেপ, এদিকে সব লেজার হুইসলিং ডাক আওয়াজ পাচ্ছেন। ফিশ এই লেকের জলে আজকে ছিপ নিয়ে বসে আছে, মাছ ধরছে। দেখেছেন, বলতে আমাকে আরো থ্রেট দিচ্ছে। এখানে থেকে থাকা যায়, কটেজ রয়েছে কিছু। এখানেতে বিশেষ কিছু পাবেন না, হয়তো 2-4টে পানকৌড়ি, লিটল গ্রেপ এইসবই আছে। আমার চোখে আর কিছুই পড়লো না, আর খুব বেশি হলে বকটক পাওয়া যেতে পারে। এটাই হচ্ছে নামে পাখিরালয়, এই আর কি। ভালো লাগছে দেখতে, ভালো লাগবে, কিন্তু বার্ডিং করার জন্য এটা সুইটেবল স্পট নয়। এই হচ্ছে সেই কটেজ, এগুলো হচ্ছে আপনার উইকেন্ডে 2000 টাকা ভাড়া এবং উইকডেতে 1500 টাকা ভাড়া নেয়। এখানে অনেক কেউ বেড়াতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি খড়গপুর আইআইটি থেকে এসেছি। আমাদের গ্রুপে আছে 22 জন, আমরা সব রিটায়ার পারসন। একই জায়গা থেকে প্রণবের সঙ্গে ঘুরে খুব ভালো লাগছে আমাদের, খুব ভালো ঘুরেছি। ভালো জায়গাটা কেমন লাগছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ঢুকেই আমাদের মন ভালো হয়ে গেছে। আমরা বেরিয়ে আসলাম ঝিল্লি পাখিরালয় থেকে। বাইরে দিয়ে একটু ঘুরলে আরও ভালো হয়তো বার্ডিং করা যেত, কিন্তু অ্যাকচুয়ালি বার্ডিং করাটা আমাদের মোটো ছিল না, আর একটু ঘুরে দেখাটাই আমাদের মোটো ছিল, আর সেই অনুযায়ী আমরা কাজ করেছি। এবার গাড়িতে উঠবো, যাব পরের স্পট। ফ্যান্টাস্টিক! এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।